একদমই ভিন্ন চিত্র এবার আমাদের সামনে। গোহত্যা বন্ধ এবং গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতির দাবিতে সরব ইমাম মুয়াজ্জিনরা। গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতির দাবি করলেন তারা রীতিমতো স্লোগান দিয়ে বিক্ষোভ দেখালো ব্লক অফিসের ভেতরে। গতকাল শরৎনগর ব্লক অফিসের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করেছিল ব্লক আধিকারিক। সেখানে ইমাম মুয়াজ্জিন ছাড়া উপস্থিত ছিল পুলিশ আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। গোহত্যা নিয়ে সরকারি নির্দেশ ইমাম মুয়াজ্জিনদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরেন ব্লক আধিকারিক এবং সরকারি আধিকারিকরা। এরপরই দেখা গেল ইমাম মুয়াজ্জিনরা একত্রিত হয়ে তারা স্লোগান দিতে থাকে যে গোহত্যা করা যাবে না, গরুকে জাতীয় পশু স্বীকৃতি দিতে হবে। গোহত্যার বিরুদ্ধে তারা এবং যারা গোহত্যা করবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক যেমন ব্যবস্থা নেওয়ার প্রশাসন তেমন নেবে। পাশাপাশি তারা এও জানান যে ছাগল কুরবানির সময় ভিডিও ছবি করে রাখতে হয় যাতে সেই কুরবানি নিয়ে কোনো রকম বিভ্রান্তিকর প্রচার না হয়। পাশাপাশি তারা এটাও দাবি করেন যে যারা গরু কিনে ফেলেছে তাদের যেন সরকার কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা করে। সাহেবের ডাকে মিটিং এ আমরা এসেছিলাম, এখান থেকে আমরা আমাদের কথা বিডিও সাহেবকে জানিয়েছি। আমরা গোহত্যা বন্ধের দাবি আমরা তুলেছি। আমরা গরু কোরবানি এবারে বয়কট করছি। সাথে সাথে গরুকে জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিতে হবে, আমরা সেই দাবিও করেছি। অতএব আমাদের একটাই দাবি, গোহত্যা চলছে না, চলবে না। গোহত্যা চলছে না, চলবে না। একটা অবলা পশুকে রাজনৈতিক চক্রান্তের জালে বিস্তার করে কোনোভাবে সমাজের অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে না, যাবে না। কেন্দ্র করে রাজনৈতিক চক্রান্তের শিকারে পরিণত করে অশান্তির আগুন জ্বালানো যাচ্ছে। দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করছে। আমাদের আন্দোলন চলছে, চলবে। কোরবানির ঈদে গোহত্যা করা চলছে না, চলবে না। কোন বন্ধ চাই, বন্ধ করো। দেশের সম্পদ রক্ষা করতে হবে, করতে হবে। যে সমস্ত মানুষ ইতিমধ্যে গরু কিনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। যে সমস্ত গোপালনকারী ইতিমধ্যে চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতি পরিমাণ তাদেরকে উসুল করে দিতে হবে। গোহত্যা বন্ধ চাই, বন্ধ চাই। শরৎনগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির একটাই দাবি, গোহত্যা মানছি না, মানব না। গোহত্যা মানছি না, আমরা স্বরূপনগর ব্লক ইমাম মুয়াজ্জিন সমিতির সকল ইমাম ও মুয়াজ্জিন সাহেবরা এই মুহূর্তে স্বরূপনগর ব্লক SGY হলে উপস্থিত আছি। এই মুহূর্তে সম্মানিত বিডিও মহাশয়ের ডাকে আমাদের মিটিং সম্পন্ন হয়েছে, যেখানে সভাপতি ম্যাডাম ছিলেন, মাননীয় ওসি স্বরূপনগর থানা তিনি ছিলেন। আমাদেরকে তারা সরকারি নির্দেশিকা দিয়েছেন, যেটা সর্বত্র আমরা শুনছি সেই একই নির্দেশিকা, অর্থাৎ আসন্ন কোরবানি বা ঈদুল আজহাকে কেন্দ্র করে গরু কোরবানির ব্যাপারে যে নিয়ম নির্দেশিকা 14 বছর বা বিভিন্ন পারমিশনের নিয়মাবলী রয়েছে সেগুলোর কথাই আমাদেরকে বলেছেন, এবং সেক্ষেত্রে নিয়ম ভঙ্গ করলে যে শাস্তির বিধান সেটাও আমাদেরকে শুনিয়েছেন। সকলের পক্ষ থেকে স্বরূপনগরবাসীর উদ্দেশ্যে যে সমস্ত মসজিদের ইমাম মুয়াজ্জিনরা এসেছেন সেই সমস্ত মসজিদের সম্মানিত মুসল্লিদেরকে কেন্দ্র করে তাদের উদ্দেশ্য করে আমরা বলছি, এবছর আমরা কোনো ইমাম ও মুয়াজ্জিন সাহেব গরু কোরবানি করব না। ছোট হোক আর বড় হোক, আমরা কোনো গরু কোরবানি করব না। আমরা বিডিও সাহেব, ওসি সাহেবের সামনে, সভাপতি ম্যাডামের সামনে আমরা ঘোষণা দিয়েছি, যেহেতু এবছর আর কোনো সম্ভাবনা নেই, এখনো আশার আলো আমরা দেখতে পাইনি, অতএব আমরা এবছরের জন্য গরু কোরবানি বয়কট করছি। সরকারের বিধান এবং আমাদের ন্যায্য অধিকারকে এবছর আমরা কোরবানি দিয়ে আমরা গরু কোরবানির এই বিধান আমরা এবছরের জন্য বয়কট করছি। অতএব প্লিজ কেউ কোনো ইমাম মুয়াজ্জিন সাহেবের কাছে যেন আপিল করবেন না, দরখাস্ত করবেন না, জোরাজুরি করবেন না যে আমাদের গরুটাকে কোরবানি করে দেওয়া হোক। আপনি যদি আইন আদালতের সম্মুখীন হয়ে সার্টিফিকেট বার করে আনতে পারেন এবং সেই নির্দিষ্ট জায়গা যদি থাকে, ইমাম মুয়াজ্জিন সাহেবরা অবশ্যই করবেন। আর ছাগল কোরবানি বা যে সমস্ত কোরবানি পশু কোরবানি করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবুও আমরা সবাইকে বলবো, মসজিদের দায়িত্বশীল কর্মকর্তা যারা আছেন, স্বরূপনগরবাসী যারা আছেন, সকলের উদ্দেশ্যে আমরা জানাচ্ছি, মুসল্লিদেরকে উদ্দেশ্য করে আমরা বলছি, ছাগল যখন কোরবানি করা হবে এবছর আমরা পরিস্থিতির শিকার, সুতরাং কোনোভাবে যেন আমরা আর এক চক্রান্তের শিকারে পরিণত না হই। একটু প্লিজ আপনারা খেয়াল রাখবেন। আপনারা দেখবেন ছাগল জবাহ করার সময় সেটা সত্যি ছাগল জবাহ করা হচ্ছে কিনা।
তার ভিডিও ক্লিপ আপনারা ধারণ করে রাখবেন, আপনারা সেটা ভিডিও করে রাখবেন। কোনোভাবে আর এক চক্রান্তের জাল বিস্তার করে এই ছাগল জবাহটাকে যেন আবার গরু জবাই করা বলে প্রচার করা না হয়। প্লিজ একটু সেদিকটাই আপনারা সবাই খেয়াল রাখবেন। সবাই এবছর ছাগল কোরবানির দৃশ্যটা অবশ্যই আপনারা ভিডিও করে রাখবেন। এই দাবি সকলের কাছে থাকলে ইমাম মুয়াজ্জিন সাহেবরা এই ব্যাপারে সচেতন, থানার ওসি সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এই বার্তা দিয়েছেন।